সামনে Tipraland Sanwi, NCT Provinsi Tipraland Sanwi, Ipft long live, Ipft, Sambai. Tidak Bormano, bini ajok nanan bagai, koi jauh. Awalnya bising tina, tabuk jeng sini program no terus jeng sariman buka Tongnai, angkoi nai, tini Joto AGS. Tipraland Sanwi, Ipft long live, Ipft long live. Ini Salchani Chini State Conference jeng sopol khulai nai. Ini Chini Salchani State Conference jeng sopol khulai nai. এটা ঠিকই যে আমাদের পার্টি আইপিএফটির পঞ্চম রাজ্য সম্মেলন আমরা 2রা এবং 3রা এপ্রিল এখানে আগরতলাতে দশরথ মেমোরিয়াল অডিটোরিয়ামে আমরা করছিলাম, কিন্তু সেই পঞ্চম রাজ্য সম্মেলনটা পূর্ণাঙ্গভাবে আমরা কার্যক্রমটা করতে পারিনি। সেই জন্য পার্টির কার্যক্রমের মধ্যে কিছু অসুবিধা, কিছু আপনার কনফিউশন এই গত 1 মাসে অর্থাৎ 3 তারিখ এপ্রিল থেকে আজকে 12 মে 11 তারিখ পর্যন্ত 1 মাস একটা কনফিউশন ছিল। এই কনফিউশনগুলো আমাদের পার্টির সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল কেন্দ্রীয় কমিটি থেকে আরম্ভ করে প্রাইমারি কমিটি পর্যন্ত সর্বস্তরে কিছু কনফিউশন এবং কিছু অসুবিধা ছিল। এটা দূরীভূত করে পূর্ণাঙ্গভাবে আমাদের পার্টির কার্য পরিচালনার জন্য কেন্দ্রীয় কার্যকরী কমিটি অর্থাৎ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি পূর্ণাঙ্গ গঠন করার জন্যই এবং আগামী দিনে আমাদের পার্টির যে বিভিন্ন কার্যক্রম কি হবে এটা স্পষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে পথ চলার জন্যই আজকের এই একদিনের কনফারেন্স। আচ্ছা স্যার, একটা বিষয় মহল থেকে বলা হচ্ছে যে আপনারা নাকি ত্রিপুরা মথায় মিশে যাবেন। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে কিছু অংশ থেকে এটা আশঙ্কা করা হয়েছিল যে আইপিএফটি যদিও আমাদের এটা রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পার্টি নির্বাচন কমিশনের দ্বারা, এটা কোনো একটা দলে মিশে যাবে বা মিশিয়ে নিয়ে যাব এরকম কিছু অংশের মানুষের একটা মানসিকতা তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। আইপিএফটি একটা ত্রিপুরাতে আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে তার কার্যক্রম যা আছে এটাকে আরও বেশি সুদৃঢ় করে আমরা এগিয়ে যাব। কোনোভাবেই আমরা কোনো দলের সঙ্গে আঞ্চলিক দলেই হোক বা অন্য দলেই হোক কোনো দলে আমরা মিশে যাব না। আমাদের আইডেন্টিটি ঠিকই থাকবে এবং কার্যক্রমও চলতেই থাকবে। এই মুহূর্তে আমরা 2018 থেকে জাতীয় দল অর্থাৎ বিজেপির সাথে আমরা জোটে আছি, রাজনৈতিক জোটে আছি এবং শুধু জোটে না, এই ত্রিপুরাতেও একটা কোয়ালিশন সরকারে আমরা অংশীদার, এটা চলতেই থাকবো। স্যার, একটা বিষয় জানার ছিল, বিষয়টা হচ্ছে যে একটা বিষয় জানার ছিল আপনার থেকে। আজকে সবাই এসছে
উনি হয়েছিলেন, সিলেক্ট হয়েছিলেন, তো আবার আপনাদের আবার কমিটির মিটিং করা এটার প্রয়োজনীয়তাটা কেন? না এটাই এই যে কিছু কিছু নেতৃত্বের মধ্যে কনফিউশন দেখা গেছে, এই কনফিউশনগুলো দূরীভূত করে জনগণের কাছে স্বচ্ছভাবে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাকে তুলে ধরার জন্যই আজকের এই সম্মেলন। আজকে তো অথবা এক্স বা ওয়াই অন্যরকম মতামত হতেই পারে, এটা চেষ্টা করতে পারে, কিন্তু এটা তো গণতান্ত্রিক একটা সংগঠন, আঞ্চলিক দল, আর তার যে আঞ্চলিক যে দল হিসেবে তার যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিটি আমরা চাই দেবো। স্যার আজকে তো সবাই এসছে, আজকে এখানে অনুপস্থিত দেখা যাচ্ছে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। কেন মেবার কুমার জমাতিয়া কেন আসেনি আজকের এই বৈঠকে? ওনাকে অনুপস্থিত এই দেখা ব্যাপারে যাচ্ছে। আমরা সম্মেলন শেষেই বিস্তারিতভাবে আপনার সঙ্গে আলাপ করবো। আচ্ছা, আরেকটা শেষ যে প্রশ্নটা, কালকে যদিও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একটি সাংবাদিক সম্মেলন করেন এবং আজকের আপনাদের এই যে বৈঠক এটাকে মানে বৈধ বৈঠক বলে মানে উনি অবৈধ বলে বলেছেন আজকের যে বৈঠকটা, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়ের ব্যাপারে আমাদের গঠন সংবিধানের আমাদের পার্টির সংগঠনের যে সংবিধান প্লাস দেশের আইন কানুন এটার উপরেই চলবো। কে কী আইনে বেআইনে এই কথার কোনো রকম মন্তব্য আমরা এক্ষুনি করবো। বেশ, আর শেষ যে আপনার থেকে প্রশ্নটা সেটা হচ্ছে যে গতকালকে বিজেপি প্রদেশ কার্যালয়ে আপনাদেরই আইপিএফটি থেকে বেশ কয়েকজন কর্মী সমর্থক মানে আইপিএফটি দল ছেড়ে বিজেপি দলে চলে গেছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না এগুলোকে আমরা যাতে করে তাদের বুঝিয়ে সুঝিয়ে রাখতে পারি, তার জন্যই তো আজকে সিদ্ধান্তটা নিয়ে নেবো আমরা। আচ্ছা, কিছু কিছু আছে না, আচ্ছা স্যার, কিছুকে বলে আয়েরাম গোয়েরাম, এগুলো কিছু কিছু আছে। স্যার আমরা মেবার অস্বীকার কুমার করবো না। জৌমাতি ওনাকে মানে প্রায় সময় এখন দেখা যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে এক মঞ্চ ভাগ করতে, এই ব্যাপারটাকে নিয়ে কি? না এই ব্যাপারটা আমরা সম্মেলন শেষেই সমস্তগুলো আমরা ডিটেলস বলবো। আচ্ছা স্যার 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 শেষ একটা প্রশ্ন জানতে চাইছি। যেহেতু আপনি একজন রাজ্যের নাগরিক, একজন মন্ত্রী, বর্তমানে কিছুদিন আগে একজন প্রাক্তন বিধায়ক, যদিও আপনাদের বিজেপি দলে ছিল, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আরও একজন বিধায়ক আশিস শাহ, এদের উপর একটা কে বা কাহারার রাজনৈতিক সংঘর্ষ মেবি হতেই পারে, ওনার উপরে মানে একটা প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছিল। ওনাকে যদিও কোনো কিছু করা হয়নি, ওনার যে দেহরক্ষী বা ওনার যে গাড়ির চালক, ওদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এইটা আমরা আপনাদের মাধ্যমেই পত্রপত্রিকা বা চ্যানেলের মাধ্যমে আমরা এটা জানতে পারছি। এটা একটা রাজনৈতিক নেতৃত্ব যে দলেই হোক না কেন, তার উপরে বিভিন্নভাবে আক্রমণাত্মক যে কার্যালয় করুক, এটা কোনো রকমভাবে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারে না, এটা দুষ্কৃতিকারীরা। এবং এটাতে সব রাজনৈতিক দলেরই এই ব্যাপারটা নিয়ে করা উচিত, প্রতিবাদ করা উচিত, আমরাও করি। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ।